ভাই রে ভাই, আমি এই টাইটেলে কথা বলতে লজ্জা পাচ্ছি। আমার কাছে মনে হয় যে এটা একটা ফালতু টাইটেল, একটা ভিত্তিহীন ভিডিও হতে যাচ্ছে। তারপরও আসলে বছরকে বছর এই টাইটেলে আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় মিডিয়া হাউস, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আসলে প্রতিনিয়ত কথা বলছে। এবং বড় বড় ফেসবুক পেজে এই নিয়ে প্রায় লেখা হয়, প্রায়শই লেখা হয়। সেটা হচ্ছে সাকিবের দিন শেষ। সাকিবের কোনো একটা সিনেমা খারাপ যাচ্ছে, সাকিবের দিন শেষ। কোন একটা নতুন হিরো ভালো একটা সিনেমা দিচ্ছে, সাকিবের দিন শেষ। সাকিব কোনো একটা কন্ট্রোভার্সিতে জড়াচ্ছে, সাকিবের দিন শেষ। ভাই সাকিবের দিন কতবার শেষ হবে আর কতবার শুরু হবে? মানে লিমিট থাকা উচিত ভাই। আপনারা যারা এই নিয়ে আলোচনা করেন, লিমিট থাকা উচিত। মানে শাকিব খান যখন ডেবিউ করে তার পরবর্তী সময় ইন্ডাস্ট্রির যে সুন্দর একটা অবস্থা, সেখানে যখন টপ হিরোরা আসলে পারফর্ম করছিল, শাকিব সেইখানে সার্ভাইভ করেছে। এর পরবর্তী সময়ে শাকিব ভালো ভালো কাজ করেছে। দেন মান্না ভাই যাওয়ার পর শাকিব যেভাবে ইন্ডাস্ট্রির হাল ধরেছে, এরপর ইন্ডাস্ট্রির মধ্যে একটা মানে বেহাল অবস্থা ছিল। তার পরবর্তীতে যখন জাস মাল্টিমিডিয়া আসলো, এখানে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা তৈরি হলো। সেই সময় নতুন নতুন সিনেমা দিয়ে শাকিব খান আবার যে ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা করেছে। এই যে শাকিব ভাই, এই সাকিবকে হারানোটা তো সহজ না। এখানে একটা কথা বলি, সুলতান সিনেমার কি ডায়লগ আছে যে সুলতানকে শুধুমাত্র সুলতানই হারাতে পারবে। তো ব্যাপারটা এরকমের, শাকিব খানকে শুধুমাত্র শাকিব খানই হারাতে পারবে। এই যে যারা আসতেছে বা যে সকল হাউস কথা বলছে, বা এই যে একটা সিনেমা খারাপ গেল এর জন্য যে শাকিবের দিন শেষ, ভাই এই লাইনের ভিডিও করেন না। এটা একদম পুরানো হয়ে গেছে ভাই, বুঝছেন? এটাই মজা নাই, এটাই মজা নাই। নতুন একটা কিছু আনেন, সেটা নিয়ে কন্টেন্ট করেন, সেটা মজা লাগবে। সেটা নিয়ে আমার কথা বলতে আমারই লজ্জা লাগে ভাই। একটু শরম করেন। থ্যাংক ইউ।